আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলা পাটুলি ইউনিয়ন নন্দরামপুর চৌরাস্তার মোড়ে। যে মানবিক মানুষ, আমাদের এই উত্তর এলাকার খুবই বড় মনের মানুষ আব্দুর রশিদ ভাই। সেই রশিদ ভাই আজকে তার বাড়িতে এই জন্য অবস্থান করতেছি, উনি বিদেশের দালালের খপ্পরে পড়ে আজকে উনি সর্বহারা। আসেন ওনার পরিবেশটা দেখি। এই সেই রশিদ ভাইয়ের বসতভিটা, যেখানে উনি একজন গরুর খামার করেছিল। গত কুরবানিদের এক সপ্তাহ আগে তার এই খামারে তিনটা গরু ছিল, বড় আকারের গরু ছিল। এই গরু আজ এই খামার একদম শূন্য। আমরা যদি খামারের সাথে কথা বলি, যে মানবিক মানুষ রশিদ ভাই। আসসালামু আলাইকুম রশিদ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাইয়া? আপনার নাকি শুনলাম বিদেশের দালালের খপ্পরে পড়ে আপনি সরবরাহ হয়ে গেছেন। হ্যাঁ ভাই, আপনার গরু যে সম্পদ আছিল, ওইগুলি গাড়িগুলো আছিল সব ভাই সবই একটু হয়েছে। এখানে দেখেন গরু চারা আছিল, 5টা গরু চারা। এখানে গরু আছিল, পানি খেত, ঘাস খেত। এগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে। আজকে দেখেন একটা গরু, এটা থেকে কিনে আনছি, মা বেদনা সৃষ্টি করে। আমি একটা গরু কিনে আনছি, এখন ভাই এই অবস্থা আর কি, গরু নাই। এখন আপনারা যে বিদেশ যাইবেন বলছিলেন, আসলে কি আপনি পাসপোর্ট করছিলেন? আরে ভাই কি কন, পাসপোর্ট কোনো একটা কথা কন, এই যদি কি পাসপোর্ট করছিলেন? পাসপোর্ট করছি, ভিসা দিয়েছে। এটা কি আপনার পাসপোর্ট? হ্যাঁ। আপনার ছবি? হ্যাঁ, কোথায়? এই যে ছবি, এই যে ছবি। ও, এটা আপনার ছবি না? জি। তাহলে তো এটা আপনার পাসপোর্ট দিতে না? আসলে দেখেন, আমি সবসময় বরাবর মানবিক কাজের মানবিক কথাই বলি। এই আব্দুর রশিদ ভাই, ওনার একটা সাজানো সংসার ছিল। আজকে এই প্রবাসী যাওয়ার নাম ধরে দালালের খপ্পরে পড়ে উনি তিনটা গরু, একটি গাড়ি, কিছু কেবিল টাকা ছিল, সর্বহারা হয়ে আজকে উনি এক সময় গার্মেন্টস শ্রমিক ছিল। এই গার্মেন্টস শ্রমিকের অর্থ দিয়ে আজকে বাড়ি করেছিল। তারপরে তো উনি বাড়িতে সেটেল হয়েছিল, কিন্তু এই দালালের খপ্পরে পড়ে সর্বহারা হয়ে আজকে উনি আবার সেই গার্মেন্টস শ্রমিকের পথযাত্রা। আমি চাই বাংলাদেশে যত বেকার এবং যুবক আছেন, তারা দালালের খপ্পর পড়ে যেন সর্বহারা কাউকে না হতে হয়। এরকম রশিদ ভাইয়ের মতো এই সর্বহারা হয়ে গরু, ক্যাশ টাকা, গাড়ি, এমনকি বিটা যেন ছাড়তে না হয়। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।